ইরানের মাশহাদে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে আজ সেখানে দাফন করা হবে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনের মতো ইরানে আবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম সহ প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যতবার হামলা চালাবে তার ২০ গুণ বেশি শক্তিতে চালানো হবে পাল্টা হামলা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ দিনে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হামলার জবাবে উপসাগরীয় দেশ বাহরাইন, কাতার ও কুয়েতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর আগে নতুন করে মার্কিন হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় দেশটি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, অন্য দেশের ওপর খবরদারি করা এবং চুক্তি ভঙ্গ করার কারণে আর বিনা মাসুলে পার পাওয়া যাবে না। আঘাত করলে পাল্টা আঘাত পাবেন বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।